আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। I am Muhyiddin Ahmed from online class of Muradpur Adarsh High School. My dear students, how are you? I think you are all well by the grace of Almighty Allah. I am also fine. You are welcome to join my online class. Now come to the burning question. Today's topic is change the sentences according to directions. It is for class 6, 7, 8, 9, 10 and for the SSC examinees also. Now come on and start changing sentences. Number 1, very few conquerors of the world were so great as তৈমুর। এই সেন্টেন্সটাকে আমাদের সুপারলেটিভ করতে হবে। আমাদের যদি সুপারলেটিভ করতে হয় তাহলে সেন্টেন্সটা হবে এমন তৈমুর was one of the greatest conquerors of the world. তাহলে সেন্টেন্সটা আমাদের সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সে পরিণত হলো। কিভাবে হলো এখন দেখো, প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টটা সাবজেক্ট হলো, ভার্ব হলো, সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু, অতএব এই ভার্বের পরে ওয়ান অফ দ্য বসবে। এরপরে এই অ্যাডজেক্টিভ গ্রেটের সুপারলেটিভ ফর্মটা হবে গ্রেটেস্ট। এরপরে ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে সবগুলো বসবে। তাহলে ভেরি ফিউর পরে কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড ভার্বের আগ পর্যন্ত আমরা বসালাম। তাহলে সেন্টেন্সটা সুপারলেটিভ হয়ে গেল। তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, এই সেন্টেন্সের ভার্ব হলো ওয়ার এবং সাবজেক্ট হলো কনকোয়ার্স। তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু রুলস অফ সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল। এই সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে সেন্টেন্সটা সুপারলেটিভ হয়ে গেল। এখানে আমরা 2 নম্বর সেন্টেন্সটা করব। দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ ওয়ান্স অ্যাট্রাক্ট বাই তৈমুর। সেন্টেন্সটা আছে প্যাসিভ ভয়েস, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমরা জানি প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে এবং প্যাসিভ ভয়েসের অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। যেহেতু সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে তাই এই সাহায্যকের ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে উঠে যাবে আর এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা পাস্ট ফর্মে পরিণত হবে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস করি। ওয়ান্স
তৈমুর attract the province of a powerful prince. তাহলে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল ওয়ান্স তৈমুর অ্যাট্রাক্ট দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। নেক্সট 3 নাম্বার as soon as he entered the kingdom of the prince he captured a large village। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে as soon as যুক্ত সেন্টেন্সটাকে নেগেটিভ যদি আমরা করি তাহলে as soon as এর পরিবর্তে no sooner had হবে, তারপরে as soon as এর পর থেকে কমার আগ পর্যন্ত বসবে এবং কমা উঠিয়ে দিয়ে দেন হবে এবং দেনের পর থেকে শেষ পর্যন্ত বসবে। তাহলে সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করি তাহলে দাঁড়ায় no sooner had he entered the kingdom of the prince ওই কমা উঠে দিয়ে হবে দেন এরপরে কমার পর থেকে শেষ পর্যন্ত বসবে দেন হি ক্যাপচার্ড এ লার্জ। তাহলে পুরো সেন্টেন্সটা হলো নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স দেন হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। নেক্সট 4 নাম্বার দ্য আর্মি কিল্ড তৈমুরস অল সোলজার্স। সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে পেসিভ। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা পেসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আমরা পেসিভ ভয়েসের সাবজেক্ট করি তৈমুরস অল সোলজার্স। তৈমুরস অল সোলজার্স। তাহলে অবজেক্টটা সাবজেক্ট করলাম, এরপরই একটি সাহায্যকারী ভার্ব আনতে হবে। সাহায্যকারী ভার্বটা যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে এই জন্য সাহায্যকারী ভার্ব হবে ওয়ার। তৈমুরস অল সোলজার্স ওয়ার কিল্ড by the army। তাহলে দেখো সেন্টেন্সটা পেসিভ হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হলো, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হলো, সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো, এরপরে প্রিপোজিশন বাই হলো, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা পেসিভ ভয়েসের অবজেক্ট হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 5 there lived a very old woman in the house। এই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করতে হবে। আমরা জানি যেই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করতে হবে সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে এবং ওই সেন্টেন্সের এলিমেন্টসগুলো কী কী। তাহলে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভেরি থাকে তাহলে এক্সক্লামেটরি করতে হলে হোয়াট এ অথবা হোয়াট এন
দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা শুরু করি হোয়াট। এখন দেখো এন বসাবো না এ বসাবো। দেখো এই হোয়াট এ ভেরির পরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টেই হোয়াট এ বা এন এর পরে হবে। তাহলে এখানে এন হবে, এই জন্য এই যে শব্দটা এখানে ওল্ড উইমেন এই শব্দটা ভাইল দিয়ে শুরু হয়েছে, অতএব এখানে হোয়াট এন হবে। হোয়াট এন ওল্ড ওমেন, তারপরে সেন্টেন্সের সাবজেক্টটা এরপরে ভার্ব হবে। হোয়াট এন ওল্ড ওমেন দেয়ার লিভ, এই পরে সেন্টেন্সের অতিরিক্ত অংশটা বসবে। ইন দ্য হাউস, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্স আমরা 5টা করলাম। এখন তোমাদের বাড়ির জন্য কিছু সেন্টেন্স দেব আগামীকাল বা আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক হিসেবে। তাহলে আমি মুছে দেই এবং আগামীকালের কয়েকটি সেন্টেন্স পরিবর্তন করার জন্য তোমাদের বাড়িতে আমি দিয়ে দিচ্ছি। You are given some sentences for changing for tomorrow class, for tomorrow's class as a homework. Number 1. Toimur was too hungry to wait. এটাকে নেগেটিভ করতে হবে, টু the food was very hot, এটাকে এক্সক্লামেটরি করতে হবে, the woman became sympathetic to see Toimur তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির জন্য এই 3টি সেন্টেন্স দেওয়া হলো। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ হলো। কোভিড-19 খুব খারাপ পরিণতির দিকে যাচ্ছে, তাই তোমাদের জন্য অনুরোধ হলো, be safe and
স্টে হোম। খোদা হাফিজ। আজকের মতো এখানে ক্লাস শেষ।